সময় সকাল 6:30। তো সেই সময় ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম ঘরের কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি দরজাগুলো খুললাম আর বাসি নাইটিটা পাল্টে নিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এলাম বাইরেটা। দেখো এই দিকে যখন দেখালাম, মানে দরজা থেকে বাইরের দিকটা, তখন দেখলে তো কোথাও মেঘ, কোথাও আবার মানে মেঘ আছে, কোথাও মেঘ নেই। কিন্তু এখানটা দেখো কত সুন্দর, আকাশটা পুরো নীল লাগছে। তো চলো এবার রান্নাটা করা যাক। সকালবেলার প্রত্যেক দিনের রুটিন আমার রান্না করাই। হ্যাঁ, হয়তো অনেকের অনেক কাজ থাকে, কেউ কেউ তো আবার সকালবেলা রান্না থাকে না, উঠে ঘরের বাসি কাজকর্মগুলো আগে সারে দিয়ে সবাই পুজো করে স্নান করে। কিন্তু আমার না এই একটাই রুটিন, প্রত্যেক দিনে একই রকম, সোম থেকে শনি, রবিবারটা একটু আলাদা হয়। তো যাই হোক, চলো রান্নাটা বসাবো। আর আজকে না পটল, আলু আর পেঁপে আর কি কাঁঠালের বীজ দিয়ে করছিলাম একটু তরকারি। ওই শানুর মতনই করবো, একা ওর জন্যই করবো। আর আমি না যে কোনো জিনিসে ধরো কোনো ভাজাভুজি করলে তেলটা অনেকটা বেশি দিয়ে দিই, দিয়ে তারপরে ভাজার পরেও দেখি তেলটা অনেকটা রয়ে গেছে, তো সেগুলো বাটিতে করে রেখে দিই। তো সেগুলো দিয়েই আবার পরে তরকারিটা করে নিই। তো তেমনই কালকে আলু ভাজা করেছিলাম, তো অনেকটা তেল মানে রয়ে গেছিলো, তো ওই তেলটা দিয়েই আজকের তরকারিটা করছি। আর সবসময় না তেলটা কম খাওয়ার চেষ্টা করি, সেটা আমি খাই আর ওই খাক। খুব একটা তেল দিয়ে রান্না করাটা আমি একদম ভালো লাগে না এখন। আগে তো প্রচণ্ড তেল দিয়ে রান্না করতাম, কিন্তু এখন আস্তে আস্তে সেটা কমে গেছে। পুরোটা শেয়ার করতে পারিনি রান্নাটা তোমাদের, আর রান্নার পরেও শেয়ার করতে পারিনি। শানুই বেরাচ্ছে কাজে, আর আকাশ দেখো কোথাও মেঘ, কোথাও রোদ, মানে কোথাও কালো হয়ে আছে আর কোথাও সাদা। এখন ওই সকাল 8টা না 8:30 মতন বাজে। এইখানটাই পানাগুলো দেখো কেমন, কোথাও নেই, শুধু আমাদের এইখানটাই পানা। হ্যাঁ যাও, জোরে চালাবে না। শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 8:45। তো শানু এই কাজে বেরালো আর আমি ভাবলাম চলো তোমাদের সাথে দুটো কথা বলা যাক। তো আজকে সকালটা তো বললামই শুরু হয়েছে সকাল 6:30 থেকে। তারপর রান্নাবান্না করা, ঘরের সমস্ত কাজ করা, বাসি কাজকর্মগুলো ঘরের হয়ে গেছে, শুধুমাত্র বাকি রয়েছে ঘর মোছাটা। তো ফ্রিজ থেকে এত জল পড়ছে, তার জন্য ঘরটা এখন একটু পরেই মুছবো, কাজ যেহেতু হয়ে গেছে। আর আজকে না পড়ানো নেই, মানে পড়ানো নেই বলতে বিকালবেলা পড়াবো, এই হপ্তাহটা পুরো বিকালবেলা পড়াবো। তো তার জন্য এখন সেরকম আর কোনো কাজ নেই, ঘরের সবই হয়ে গেছে, ম্যাক্সের খাওয়ানো, গোপালকে সেবা দেওয়া, প্রত্যেকটা কাজ কমপ্লিট করে তো একটু বসার সুযোগ পেলাম। আর আজকে প্রচণ্ড গরম আর অনেক রোদ, আকাশ পুরো দেখো নীল, দেখেছো আকাশ পুরো নীল। আর এই দিকটা দেখে বুঝতেই পারছো যে তোমরা কতটা রোদ আছে, খুব গরম রয়েছে গো আজকে। এরকম প্রত্যেক দিনই থাকে, সকালের দিকটা গরম থাকে, তারপরে আস্তে আস্তে তখন মানে বেলার দিকতে আবার হয়ে যায়, বেলার দিকে আবার ওয়েদারটা ঠিক হয়ে যায়। কেন বৃষ্টি ফৃষ্টি হয়, কালকেও সেরকম সকালবেলা অনেক গরম ছিল, তবে বেলার দিকে বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠিক হলো। তো আজকে কী রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ওই পটল, আলু, পেঁপে আর কাঁঠালের বীজ দিয়ে তরকারি করলাম কষা কষা করে, আর ডাল করলাম। রান্না করার পর সেটা শেয়ার করা হয়নি, ভুলে গেছিলাম গো। আর নেইও যে তোমাদেরকে শেয়ার করবো, সেটা সব শানুকে দিয়ে দিয়েছি। আর আমি তো আলাদা খাবার খাই, তো আমার জন্য আলাদা খাবার, শুধু ভাতটা রাখি ম্যাক্সের জন্য, ব্যাস একটুখানি। আর হ্যাঁ, বাসন মাজিনি, বাসনটা মাজবো এখন। একটুখানি যোগা করে তারপরে আবার কাজগুলো শুরু করব, জানো তো। যোগা করছি, প্রত্যেক দিনই করছি, শুধু পরশু দিনকে করা হয়নি। পরশু দিনকেও করেছিলাম, প্রত্যেক দিনই করছি না, এখন মিস যাচ্ছে না আমার। এখন যে কাজগুলো নিচ্ছি খুব সিরিয়াসভাবে নিয়ে নিচ্ছি, যেমন এই ইউটিউব করাটা। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে হাতে ফোনটা নিয়ে ক্যামেরাটা অন করে ঠিক আমি ইউটিউব করতে, মানে ভিডিও করতে শুরু করে দিই। এখন আর বোর লাগে না, ভয় লাগে না, কিচ্ছু লাগে না। সেরকমই ডায়েটটাও একদম খুব সুন্দরভাবে নিজে করে নিয়েছি। সাপ একটা সাপ যাচ্ছে, কিন্তু দেখা যাবে না, নাহলে তোমাদেরকে দেখাতাম। এই সাপটাপে আমার প্রচণ্ড ভয় লাগে যেন, একদম আস্তে 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 যাচ্ছে সাপটা। তো যাই হোক, সে তার জায়গায়, আমি আমার জায়গায়। ও তো আর এখানে উঠতে পারবে না, অনেকটা উঁচু আছে এখানটা আমাদের। আর তার মধ্যে বসে রয়েছে আমি জানলার মধ্যে।
তো কি বলছিলাম, হ্যাঁ ডায়েটটা এখন একদম ঠিক করে নিয়েছি, আর অতটা ক্রেভিং হচ্ছে না, খেতে ইচ্ছা করছে না, এটাই ভালো। দেখা যাক কতদিন হয়ে। আমার তো ইচ্ছা হচ্ছে পুরো পুজো পর্যন্ত টানা করা, তাহলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে, জানো তো। চলো পরে কথা হচ্ছে, আবার একটুখানি ইয়োগা করে নিই, 9টা বাজে। ইয়োগাটা করে 10টা পর্যন্ত, মানে 1 ঘন্টার মতন ইয়োগাটা করে তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো ঘরে কিছুক্ষণ ইয়োগা করার পরে বাসনগুলোও মেজে নিয়েছিলাম। আর আমাদের মতন দিন আনা দিন খাওয়া, মানে একটা যে সংসার হয়, মধ্যবিত্তদের সংসার, তো সেখানে না হাউসওয়াইফ যারা থাকে তাদেরও কিন্তু অনেক কাজ করতে হয়। এমনি এমনি সংসারটা সুন্দর হয় না, আর এমনি এমনিও সংসার সাজানো যায় না। অক্লান্ত পরিশ্রম করে তিলে তিলে সংসার কিন্তু সাজাতে হয়। সেরকমই আমাকেও একটু একটু করে সব করছি। আশা করব আগামী দিনেও এরকমভাবে একটু একটু করে সব করতে পারি। আর কি বলো তো, ঘরের মেয়েরা যদি ঠিক থাকে তাহলে কিন্তু সংসার একদম সুন্দর হয়। আর ঘরের মেয়েরা বউরা যদি একদম সবসময় হাত খোলা হয় আর টাকা সবসময় উড়িয়ে বেড়ায়, তাহলে কিন্তু সংসারে কখনো কোনো জিনিস ভালোভাবে হওয়া সম্ভব না। তো এখানে দেখো একটু মটর ভিজিয়ে দিলাম রাত্রিবেলা রান্না করব বলে। ঘরের তো কাজকর্ম সব করে ফেলেছি, আর ঘরে কিছু জিনিস বাড়ন্ত ছিল সেটাই এখন আনতে যাচ্ছি। বিকেলবেলা যেহেতু পড়াবো, তো বিকেলবেলা তো আর বাইরে যেতে পারবো না, পড়াতে পড়াতে সন্ধে হয়ে যাবে। আর সন্ধেবেলা আমার ভয় লাগে এই জল থেকে কোথাও যেতে, সাপের জন্য। তো ওই কারণেই এখনই যাচ্ছি, গিয়ে নিয়ে আসি। চলো এসে কথা হবে। অনেক জল, দেখো না কত জল, প্রচুর জল। চলো যাই, এসে কথা হচ্ছে। দোকান থেকে এসে মালপত্রগুলো গুছিয়েছি। একটা ব্যাপার হয়েছে আজকে, জানো তো, আমাদের এই রাস্তাটার মধ্যিখানে একটা খুব বড় সাপ এসেছে। এবার আমি যখন দোকান থেকে আসলাম তখন তো আর আমি জানি না সাপ ছিল। তো আমি ঠিক চলে এসেছি আসার সময়, তারপরে সাপটা যখন দেখলাম প্রচণ্ড বড়, প্রায় 6 ফুট এরকম হবে। কেননা আমাদের যে বাইরের রাস্তাটা আছে ওই রাস্তাটা 6 ফুট, আর ওই রাস্তাটা পুরো কাভার করে নিচ্ছে এদিক ওদিক করলে। তো যাই হোক, সাপটা দেখে প্রচণ্ড ভয় লাগছিল, আর ওইখান থেকে কেউ যেতে আসতেও পারছিল না। সাপটা ওই একই জায়গাতেই সবসময় ঘোরাঘুরি করছিল। তো ওই করতে, মানে সাপটাকে দেখতে দেখতে করতে করতে আমার অনেকটা মানে দেরি হয়ে গেছে আজকে স্নান করতে। তখন 1:30 বাজে, স্নান করলাম। এখন এবারে গোপাল সেবা দেবো, দিয়ে খাওয়া দাওয়া করব। আর ওই যে ওই সাপ নিয়েই কথা হচ্ছিলো আমার সাথে, ভাইয়ের সাথে। তো যাই হোক, জামা কাপড়টা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজানো ছিল, তো এখন মিলে দিচ্ছি। অনেক রোদ উঠেছে আজকে, জানো তো, আর বৃষ্টি সেরকম হচ্ছে না, মেঘলা নেই। মানে বর্ষার ওয়েদার তো বোঝোই, কখনো প্রচুর চড়া মেঘ, আবার কখনো বৃষ্টি। তো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আশা করছি। সন্ধে হলো, এখনো 6:30 মতন বাজে, আর এইমাত্র পড়ে বাড়ি গেল। পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠলাম, জাস্ট বাড়ি গেল। দেখি যাচ্ছি মনে হয়। সাপটা বেরিয়েছিল না রাস্তাটার মধ্যে, তো ভয় লাগছিল আমার, ভাবছিলাম আজকে পড়াবো না, তো পড়িয়েই ফেললাম। জামা কাপড়গুলো এখনো পর্যন্ত ভিজে আছে। কি বলতো, রোদ ওঠেনি তো, তার জন্য জামা কাপড়গুলো শুকায়ও নি, ভিজেই আছে এখনো। এখান থেকে তুলে রাখি, ভিতরে গিয়ে মিলতে হবে। আর বারান্দাটাও তো এখনো পর্যন্ত ঠিক করা হয়নি, বারান্দাটাও এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি, কালকে হয়তো করবে বারান্দাটা পরিষ্কার। প্রচণ্ড গরম লাগছে, এত গরম পড়েছে, ভালো লাগছে না। সকালে পড়ানো হয়ে গেলে একটা যেন মানে আলাদা রকম হয়। বিকেলবেলাটা আমি একটু ঘুমাই, তো দাঁড়া উঠে পড়ি আগে। বিকেলবেলাটা আমি একটু ঘুমাই, তো ওই হট করে ঘুম থেকে উঠে পড়তে একদম ভালো লাগে না। ঘুমাতে ঘুমাতেই তো খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়, মানে ফোন ঘাঁটি, তারপর ফোন ঘাঁটতে ঘাঁটতে লাইটটা জ্বালাই, ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুম আসবে, তারপরে ঘুমাবো। এই হচ্ছে ব্যাপার। কাল থেকে আবার সকালেই পড়াবো। তো এইদিকে সব লাইটগুলো জ্বালিয়ে দিই, বারান্দারটাও জ্বালিয়ে দিলাম, আর একদম বাইরের লাইটটাও জ্বালিয়ে দিলাম। 6:30 বাজে। চলো আগে গোপাল সেবা দিই, দিয়ে তারপরে দেখি কি কাজ করা যায়। বারান্দার অবস্থা দেখো না, আমার একদমই ভাল লাগছে না বারান্দা দেখে। আর আমি যদি পারতাম করে দিতাম, কিন্তু এই যে ভারী ভারী জিনিসগুলো তো আমি সরাতেও পারবো না,
জামা কাপড়গুলো সব মিলে দিয়ে। আর এত বারান্দার মধ্যে পিঁপড়ে হয়েছে, যত বৃষ্টি হচ্ছে তত যেন বেশি পিঁপড়ে বাড়ছে বারান্দার মধ্যে। 8টা বাজতে যায় এখন, ওই 5 মিনিটের মতন বাকি রয়েছে। তো চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে। দেখো এখানে দেখো প্রেসার কুকারের মধ্যে মটর বসেছি। ওবেলা তোমাদের দেখালাম না যে মটর ভিজিয়ে রেখেছি, এবেলা বানাবো বলে, তো মটরটা সিদ্ধ করতে বসেছে। আর এই যে আটা মাখাও রয়েছে, এই যে আগে এখন তো সবে মটরটা সিদ্ধ করলাম, মানে মটরটা এখন সিটি উঠছে, আর একটা সিটি পড়লে তাহলে নামাবো। তো মটরটা সিদ্ধ করলাম, ওটা এখন হাওয়া উঠবে, ততক্ষণে রুটিটা করে নেবো, নিয়ে তারপরে ঘুগনিটা বানাবো। আর রুটি আজকে বানাবো আমার জন্য বানাবো না, ম্যাক্সের জন্য, শানুর জন্য। ওর জন্য এই যে কয়েকটা গোলাই করেছি, ম্যাক্সের 4টে, শানুর 5টা, 9টার মতন রুটি করবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কথা বললে একদম কেমন হুড়মুড়িয়ে কথা বলি না আমি, কেন কি জানি একদম স্লোলি কথা বলতে পারি না। কত সবাই দেখি কত সুন্দর করে আস্তে আস্তে কথা বলে, আর আমার হুড়মুড় করে যেন সব কথা বেরিয়ে যায় মুখ থেকে। একটা মশার ধূপ জ্বালিয়েছিলাম, আর দেখো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। মশার ধূপ দিয়েছি, একটা মশার ধূপ আছে যে মশা মরে না কিন্তু পিঁপড়ে মরে ভর্তি হয়ে যায়। আর এই রান্নাঘরটায় পিঁপড়ে আসে না, কিন্তু এই মশার ধূপটা জ্বালিয়ে যেন পিঁপড়ে ভর্তি হয়ে গেল। এখন ভাবছি যে কেন জ্বালালাম মশার ধূপটা। দেখো সিটিটা পড়বে, একদম আস্তে দিয়ে আছে না গ্যাস, তো তার জন্য পড়ছে না। জোরে দিয়ে দিলে এক্ষুনি পড়ে যাবে। শুনতে পাচ্ছ আমার কোনো মানে কথা ভালোভাবে? মাইক নিয়ে এমনি কথা বলছি। সবসময় কি বলো তো, মাইক নাও আবার ট্রাইপড নাও, নিয়ে কথা বলো, একটা ঝামেলার ব্যাপার। কিন্তু এরকম ভাবে কথা বললে আবার হাতে ব্যথা করে। চলো রুটিটা করি আগে, তারপরে দেখা হচ্ছে আবার। যতবারই কোনো তরকারি অথবা ঘুগনি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু আজকে আর শেয়ার করলাম না। আজকে এই যে দেখো রান্নাটা আমার হয়ে গেছে, এখানে শানের জন্য রুটিও হয়ে গেছে, আর ম্যাক্সের খাবারটা ভিজিয়ে রেখে দিয়েছি। একটুখানি রুটিটা না ভিজলে না পুরো শক্ত শক্ত হয়ে থাকে, আর খেতে অসুবিধা হয়, মানে ওর গলায় আটকায়। তো ছোটোবেলা থেকে যেভাবে খেয়ে অভ্যাস, তো সেভাবেই ওকে দিতে হবে। ওকে ছোটোবেলা থেকে এরকমভাবেই খাওয়াতাম আমি। তো এই যে দেখো ঘুগনিটা হয়ে গেছে, আর ঘুগনিটা কতটা লাল হয়েছে আজকে, কিন্তু আলু দিইনি আজকে ঘুগনিতে, জানো তো। তো ঘুগনিটা 2টো বাটিতে তুলে রাখছি, একটা শানুর জন্য রাখবো আর একটা আমি খাবো। আমি খাবো বলতে একটু পরেই খাবো, এক্ষুনি খাবো না। আগে তো ম্যাক্সকে খেতে দেবো, দিয়ে গোপাল সেবা দেবো, তারপরেই আমি খাবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা যারা ভিডিওটা পছন্দ করছো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। চলো সবাইকে টাটা।